আজকে যে প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হেয়ার প্রোডাক্ট। অনেক সময় আমাদের মনের মধ্যে একটা চিন্তাধারা থাকে যে কোন কোম্পানির প্রোডাক্ট আমরা ইউজ করব। তাই আজকে একটা কোম্পানির কথা আপনাদের সামনে আমি বলতে চাই। কোম্পানি কিরকম, কি ধরনের, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। সবারটা সব প্রোডাক্ট তো আর সবার শ্যুট করে না, কিন্তু আজকের যে প্রোডাক্টটার কথা বলছি, যে কোম্পানির কথা বলছি, সেটা হচ্ছে বেয়ার অ্যানাটমি। এই বেয়ার অ্যানাটমি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোম্পানি, আর এটা মেল, ফিমেল, এমনকি কিড, বাচ্চারাও ইউজ করতে পারে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের শ্যাম্পু রয়েছে। আর বেয়ার অ্যানাটমি আমাদের হেয়ারের, বেয়ার অ্যানাটমি বেসিক্যালি হেয়ার প্রোডাক্ট। বিভিন্ন ধরনের শ্যাম্পু, মাস্ক, কন্ডিশনার, সিরাম, এই সমস্ত কিছু পাওয়া যায় এই কোম্পানিতে। এই কোম্পানিতে বাচ্চারা কেন এটা ইউজ করতে পারে? কারণ এটা হচ্ছে কেমিক্যাল ফ্রি। এটার মধ্যে সালফেট একেবারেই থাকে না, সালফেট ফ্রি, প্যারাভিন ফ্রি, এমনকি ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সেক্ষেত্রে এই প্রোডাক্ট একেবারেই হার্মফুল নয়। এর মধ্যে যে আমাদের পিএইচ লেভেল থাকে, পিএইচ লেভেল হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, এটার মধ্যে থাকে হচ্ছে 5.5। তাই এই শ্যাম্পু বা এই প্রোডাক্ট হচ্ছে মাইল্ড। অনেক সময় কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে হোক, শ্যাম্পু ইউজ করার সময় চোখের ভেতরে চলে যায়। যখন চোখের ভেতরে চলে যায় তখন চোখে একটা জ্বালা করে বা চোখের একটা ক্ষতি হতে পারে। বাট এই বেয়ার অ্যানাটমির কোনো প্রোডাক্ট সেরকম করে ক্ষতিটা হয় না, কারণ এটার মধ্যে পিএইচ লেভেলটা রয়েছে 5.5। এছাড়া এটা হচ্ছে মাইল্ড। আমরা নিশ্চিন্তি মনে এই শ্যাম্পু বা এই প্রোডাক্ট, বেয়ার অ্যানাটমির প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের শ্যাম্পু থাকে, যেমন ধরুন কারোর স্ট্রেট হেয়ার, কারোর কার্লি হেয়ার, কারোর ফ্রিজি হেয়ার, যেমন ড্রাই, নর্মাল, সেন্সিটিভ স্ক্যাল্প। তো যেরকম হেয়ারের প্রবলেম থাকে, যেরকম আমাদের স্ক্যাল্পের প্রবলেম থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা শ্যাম্পু ইউজ করতে পারি। আজকে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কার্ল ডিফাইনিং শ্যাম্পু। এটা কার্লি হেয়ারের জন্য, কার্লি ফ্রিজি হেয়ারের জন্য কার্ল ডিফাইনিং শ্যাম্পু। আর এখানে আছে কার্ল এনহ্যান্সিং মাস্ক। এটা হচ্ছে আমাদের পোস্ট মাস্ক, মানে পোস্ট শ্যাম্পু মাস্ক। আমরা শ্যাম্পু করার পরে এই মাস্কটা ইউজ করি। ধরুন অনেকের কি হয়, সামনে প্রচন্ড বেবি হেয়ার থাকে, ছোট্ট ছোট্ট চুল থাকে, যেগুলো একেবারেই ম্যানেজেবল নয়, অথচ একটা ফ্রিজিনেস থাকে, কার্লটা ভীষণ মাত্রায় বিচ্ছিরি মতন দেখা যায়। সেক্ষেত্রে আমরা এই শ্যাম্পু, এই মাস্ক আমরা ইউজ করতে পারি। এর কন্ডিশনারও আছে, এর সিরামও আছে। যেমন ধরুন আজকে আমরা কি করছি, যদি কারো কার্ল হেয়ার থাকছে, আমি বারেই বলেছি কার্ল কেন, যে কোনো হেয়ারের জন্যই কিন্তু এই প্রোডাক্ট আমাদের পাওয়া যায়। এবার ধরুন এই আমার কাছে যে প্রোডাক্ট আছে কার্ল কেয়ারের জন্য। অনেকে আছে না কার্লটা ভালোবাসে, শ্যাম্পু করার পর কেমন বিচ্ছিরি একটা ফ্রিজিনেস চলে আসে চুলের মধ্যে, যাদের কার্লি হেয়ার। তো সেক্ষেত্রে এই বেয়ার অ্যানাটমির যদি আমরা কার্ল কেয়ারটা ইউজ করি, সেই ফ্রিজিনেসটা আসে না। এক্ষেত্রে আমরা কি করছি, শ্যাম্পু করছি। কিভাবে কি ইউজ করব? শ্যাম্পু করার পর কার্ল এনহ্যান্সিং মাস্কটা ইউজ করব। আমরা ওপর থেকে লেন্থ পর্যন্ত সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। দেন 5 থেকে 10 মিনিট ছাড়বো। 5 থেকে 10 মিনিট ছেড়ে দেওয়ার পর ধুয়ে ফেলবো। ভালো করে ধুয়ে নিয়ে চুলটা যখন শুকিয়ে যাবে, আপনি এই বেয়ার অ্যানাটমির হেয়ারের, কার্লি হেয়ারের জন্য সিরাম পেতে পারেন। সেই সিরাম অ্যাপ্লাই করলে আপনার কার্ল ভীষণ সুন্দরভাবে থাকবে। আর সামনে যদি কোনো বেবি হেয়ার থাকে, সেগুলো ম্যানেজেবল হয়ে যাবে, সুন্দর লাগবে। আমরা যারা ভাবছি যে কোন ধরনের শ্যাম্পু ইউজ করব, তো এইটা আমরা ব্যবহার করে দেখতেই পারি। এটা কিন্তু খুব বেশি যে ভীষণ দাম সেটা নয়। ড্যান্ড্রফ যদি কারোর থাকে, ড্যান্ড্রফ কেয়ারেরও শ্যাম্পু পাওয়া যায়। ইভেন আমি বললাম সেন্সিটিভ স্ক্যাল্প থাকলেও কিন্তু আমরা এই প্রোডাক্ট ইউজ করতে পারি। অনেক সময় কি হয় বলুন তো, আমরা যে এলাকায় থাকি সেখানে কিন্তু জলেরও প্রবলেম হয়। যেমন ধরুন আমাদের 2 রকমের জল থাকে, যেটা হচ্ছে একটা হার্ড ওয়াটার আর একটা হচ্ছে সফট ওয়াটার। যেমন হার্ড ওয়াটারের মধ্যে
আয়রনটা বেশি থাকে, খাটটা বেশি থাকে। এক্ষেত্রে আমাদের স্ক্যাল্প আমরা যতই পরিষ্কার করি না কেন, চুলের ওপরে একটা এফেক্ট আসে। শুধু নট চুলের ওপর, আমাদের জামা কাপড় বলুন, স্কিন বলুন, সব কিছুর মধ্যে একটা এফেক্ট দেখা দেয়, বাজে এফেক্ট। যতই ভালো শ্যাম্পু করি না কেন, যতই ভালো হেয়ার মাস্ক লাগাই না কেন, সেরকমভাবে ফলাফল আসে না বা রেজাল্ট আসে না। আবার সফট ওয়াটার যেটা যেটা মিষ্টি জল বা যেখানে ক্ষার নেই, কেমিক্যাল ফ্রি, মানে যতটা স্ট্রং নয়, হ্যাঁ, তো সেরকমও জল আছে। যারা যে সমস্ত এলাকায় বসবাস করেন যেখানে সফট ওয়াটার আছে, তাদের তো লাভ খুবই ভালো, যে আমরা শ্যাম্পুটাকে সুন্দরভাবে ক্লিন করতে পারি, হেয়ার স্কিন আমাদের ভালো থাকে। তো সেক্ষেত্রে সব জায়গায় আমরা সবসময় শ্যাম্পু বা খারাপ হতে পারে বা প্রোডাক্ট খারাপ হতে পারে এমন জিনিসটা নয়, কখনো কখনো কিন্তু জলেরও সমস্যা থাকতে পারে, সেটাও আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, বেয়ার অ্যানাটমি সবটা জানলাম। এরপরে আপনাদের ওপরে আমার মনে হয় বেয়ার অ্যানাটমি শ্যাম্পু বলুন বা হেয়ার প্রোডাক্ট যেগুলোই রয়েছে সবগুলোই ভালো। যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে, ছোট ফাইল আপনারা কিনে ইউজ করতে পারেন। যদি আপনাদের স্যুট করে, যদি আপনাদের ভালো হয়, আপনারা ইউজ করতে পারেন।